আজকের দিনটাকে কিন্তু প্রপার একটা রেনি ডে বলাই যায়, কারণ ঘুম থেকে উঠেই দেখি ঝমঝমে বৃষ্টি পড়ছে। তো নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সকালে ঘুম থেকে উঠে আমার যে ছোট ছোট কাজগুলো থাকে সেগুলোকে কমপ্লিট করে নিয়েছি, সাথে কিন্তু আমার আজকে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আজকে ব্রেকফাস্টে খেয়েছিলাম ছাতুর শরবত। এটা না, আর মাঝে মধ্যে এই শরবতটা খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। কিছুই না, একটু নুন, লেবু আর একটুখানি চিনি দিয়ে ভালো করে এই শরবতটা বানিয়ে নিই, আর লেবুর পরিমাণটা একটু বেশি রাখি। তো যাই হোক, তারপর স্নান করেও চলে এসেছি। আর আজকে যেহেতু একদমই রেনি ডে আর খুবই বৃষ্টি পড়ছে, তাই জন্য বাড়িতে আজকে কিন্তু খিচুড়ি রান্না হয়েছে। মানে আমার শাশুড়িমাই সবটা করছে, আর ওই জন্য আমাকে আর কিছু করতে হচ্ছে না। তো আমি এসে চটপট আমার স্কিন কেয়ারটাও সেরে নিলাম, আর এখন চুলটাও ভালো করে আঁচড়ে নিচ্ছি। কিছু মানুষের তো আমাকে নিয়ে অনেক চিন্তায় যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি নাইটি চেঞ্জ করি না। আরে বাবা, আমি রাত্রিবেলা ওই নাইটিটা পরে ঘুমাই না, আমি আর একটা অন্য ড্রেস পরে ঘুমাই। দেন সকালবেলা ঘুম থেকে উঠে সেটা চেঞ্জ করে আবার সেই নাইটিটাই পরে নিই। তাহলে বাসিটা কি করে হলো? আচ্ছা চলো এবার আমাদের লাঞ্চের মেনুতে আসি। আজ হচ্ছে আমাদের রেনি ডে যেহেতু, তাই আমার শাশুড়ি মা খিচুড়ি বানিয়েছিল, সাথে ছিল অনেক রকমের ভাজাভুজি, সেটা পরে দেখাচ্ছি। আর তার সাথে ছিল এই মাছের একটা ঝাল, এই গা মাখা করে না আমার শাশুড়ি মা এই মাছটাকে বানায়, বেশ ভালোই হয় খেতে। আর তার সাথে ছিল বেগুনি, আলুর একটা পকোড়া ছিল, পেঁয়াজি ছিল। তো খিচুড়ির সাথে এই জিনিসগুলো তো জাস্ট জমে যায়। আর সাথে ছিল আম। আর তো কয়েকটা দিন মাত্র, কারণ এরপরে আর আম পাওয়া যাবে না, তাই এই সিজনে যে যত পারো আম খেয়ে নাও। আমাদের বাড়িতেও সেটাই হয়, দুবেলা করে আম তো থাকেই ম্যান্ডেটরি। তারপর সৌরভ আজকে আবদার করে গিয়েছিল অফিসে যাওয়ার সময় যে সন্ধেবেলা ওকে গন্ধরাজ চিকেন পকোড়া বানিয়ে দিতে হবে। তো সেই মতো আমি সমস্ত কিছু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ও আসার পরে আমি সেটাকে ভেজে দেবো বলে। তো মোটামুটি 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। আর এটা কিভাবে বানিয়েছি সেটার একটা ছোট্ট শর্টস ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, সেটা কিন্তু তোমরা চাইলে চটপট গিয়ে দেখে নিতে পারো। আমি ফেসবুক অ্যান্ড ইউটিউব দুটোতেই শেয়ার করে দিয়েছি। আর গন্ধরাজ লেবুটা দিয়ে যখন চিকেনটাকে ম্যারিনেট করছিলাম, এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল না, মানে মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছিলো। তাই আমি ভাবলাম আমার নিজের জন্য একটু শরবত বানিয়ে নিই, সাথে শাশুড়ি মাকেও দিয়েছিলাম। তারপর সৌরভ সন্ধ্যাবেলা অফিস থেকে ফেরার পর এই পাকোড়াগুলো ফ্রাই করে দিলাম। মোটামুটি পাকোড়া অনেকগুলোই ভাজা হয়ে গেছে, আর ওর প্লেটটা নিয়ে চলে এসেছে। আর সাথে করে তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি। তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। বাই।